ওয়াও, অসাধারণ অসাধারণ। এই জায়গাটায় আমি যদি না আসতাম তাহলে এই পুরো ট্রিপটাই হয়তো আমার অসম্পূর্ণ থেকে যেত। ঝড়ের গতিতে চলছে আমাদের ট্রেন। আমি আমার এই ট্রিপের যে অধ্যায় এসে এই মুহূর্তে দাঁড়িয়েছি, এই জায়গাটায় এসে আমার মনে হলো আমার এই পুরো ট্রিপটা কমপ্লিট হলো। দূরে ল্যান্ডস্কেপটা একটু দেখো। সারা সপ্তাহের কাজের পরে উইকেন্ডে কারোর কি মন চায় যে আমি বাড়িতে বসে থাকি? একদমই না। তাই একটা ছোট্ট ট্রিপ, যদি তোমাদের হাতে সময় খুব কম থাকে, মাত্র এক রাত কাটাতে চাও, তাহলে আমার এই ভিডিওটি দেখে অ্যাটলিস্ট একবার অন্তত তোমার মনে হবে যে হ্যাঁ চলো একবার ঘুরে আসা যেতে পারে। আজ আমি খুব সকাল সকাল, অর্থাৎ সকাল 8টার মধ্যে আমি সি বিচ রিচ করব। তার মানে বুঝতে পারছো, বকখালির এই স্পটটি ঘুরবো আর তোমাদের সামনে তুলে ধরবো। বকখালিতে যেতে হলে তোমাকে একটা দিন অবশ্যই হাতে রাখতে হবে। একদিনে, মাত্র একদিনে তুমি বকখালি ঘুরে আসতে পারবে, খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে। আমার পিছনে দেখতে পাচ্ছ এখনও কুয়াশা কাটেনি, মানে কতটা ভোরবেলায় আমি চলে এসেছি আর সকাল 8টার মধ্যে আমি সি বিচে পৌঁছে যাব। তার মানে বুঝতে পারছো যে কিভাবে আমি প্ল্যানটা করেছি। এই প্ল্যানটা সম্পূর্ণভাবে দেখতে হলে তোমাদের সঙ্গে থাকতে হবে আর ভিডিওটিকে লক্ষ্য করতে হবে। চলে এসেছি বাঘাযতীন স্টেশন। এই দেখতে পাচ্ছ আমরা বাঘাযতীন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে আছি। এখন আমরা ওয়েট করছি ট্রেন আসার, যে ট্রেনটি শিয়ালদা থেকে 4টের সময় রওনা দেয় আর 4:25-এ এসে আমাদের এই বাঘাযতীনে এসে পৌঁছবে, যেটা ধরলে আমরা খুব সহজেই ভোরবেলা আমরা বকখালি পৌঁছে যাব। আর এই দেখো ট্রেন আসছে, আমরা এই ট্রেনটায় উঠে যাব আর পৌঁছে যাব নামখানা। চলো তাহলে যাওয়া যাক। এত ভোরবেলায় একটা ট্রেনের এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটি গড়িয়া স্টেশনে এসে পৌঁছেছে। তো এই ভোরবেলা এই যে হচ্ছে ট্রেনের পরিস্থিতি দেখো, সব দাঁড়িয়ে আছে, বসে আছে, ঘুমাচ্ছে, মানে কোনো রকমের কোনো ব্যস্ততা নেই। খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা শুরু হলো। সো তোমাদেরও আমি রেকমেন্ড করব, যদি পারো এই সকাল 4টের সময় যে ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ছে, এই ট্রেনটিতে গেলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। সকাল সকাল সোনারপুর স্টেশন আমি কখনো দেখিনি। এই দেখো, জমজমাট এই মল্লিকপুর স্টেশনে আমাদের ট্রেনটি এসে ঢুকলো। সত্যি এই রকম ফাঁকা ফাঁকা স্টেশন দেখতে দেখতে আমাদের জার্নিটা অনেকটাই কেটে যাচ্ছে। গুটিগত লোক উঠছে আর গুটিগত লোক নামছে, মানে এই রকম এই মুহূর্তে এই যে বিক্রেতাদের ওঠা স্টার্ট হলো। এই দেখো, সকাল সকাল লেবু চা উঠে গেছে, আর কোনো চিন্তা নেই, ঘুমটাও কেটে যাবে। চলো আমরা একটু লেবু চা খেয়ে নিই, তারপরে আবার শুরু করছি তোমাদের সাথে কথা বলা।
আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে দেখো, আর আমাদের ট্রেন ধবধবি স্টেশনে এসে পৌঁছলো। জাস্ট স্টেশনটা একটু দেখো, মানে জার্নিতে এই রকম একটা স্টেশন যে আমাদের কলকাতার কাছেই আছে, যেখানে মাত্র আধ ঘন্টায় তুমি পৌঁছে যাচ্ছ। আর এই স্টেশনটা আসলে দেখো একটা আলাদাই গ্রাম্য ছোঁয়া তুমি পেয়ে যাবে। সো সত্যি খুব সুন্দর এনজয় করছি আমরা, আর আশা করছি তোমরাও যখন এই ট্রেনটি রিচ করবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এরকম একটা জায়গায় আমাদের ট্রেনটি এসে থেমেছে, আর সত্যি বলছি এই ভোরবেলায় হালকা কুয়াশা মাখা এই যে সকালটা দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে এটা একটা অন্য রকম শান্তি তোমাকে দেবে। দেখছো তুমি একবার ভোরের কুয়াশা মাখা এই রকম সবুজ ক্ষেত, আর দূরে ল্যান্ডস্কেপটা একবার দেখো কি সুন্দর লাগছে। তাহলে পাক্কা 7টায় আমাদের ট্রেনটি নামখানা স্টেশনে এসে পৌঁছলো। এই যে দেখতে পাচ্ছ ট্রেন, এই ট্রেনটিতে করেই আমরা এসেছি। আর এই ট্রেনটি নামখানা থেকে শিয়ালদায় যাবে, সকাল 7:30টায় রওনা দেবে। চলো আমরা নামখানা স্টেশনের বাইরে বেরোই। এই যে ব্রিজের উপরে যে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই নদীর উপর দিয়েই ভেসেল করে পারাপার করা হতো এককালে, যখন এই ব্রিজটা ছিল না। সো আমি তোমাদের বলবো এই ভেসেল করে এপার থেকে ওপার তোমরা যদি যাতায়াত করে থাকো সেই এক্সপিরিয়েন্স, আর এই যে ব্রিজের উপর দিয়ে টোটো করে আসছে, এই যে আমাদের টোটোওয়ালা দাদা দাঁড়িয়ে আছে, টোটোর কি ভাড়া না ভাড়া সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলো তাহলে আবার টোটোর জার্নি স্টার্ট করে দিই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো সুব্রতা ফাইন্ডার। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turned back.